নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রত্যাশা প্রাপ্তির ১ বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তথাকথিত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর অর্থ পাচারের মাধ্যমে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনীতিকে। সেই আর্থিক খাত পুনরুদ্ধারের সরকারের প্রচেষ্টা ইতিবাচক হলেও সামনের দিনে রাজনৈতিক অস্থিরতার শঙ্কাকেই অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তা বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ ব্যবসায়ীরা। আরাফাত ইসলামের রিপোর্ট। পতিত স্বৈরাচার হাসিনার শাসনামলে উন্নয়নের ডামাডোলে চাপা পড়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক অনিয়ম আর দুর্নীতির চিত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর অর্থনীতির ক্ষত তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলের গত ১৫ বছরে আর্থিক খাতের দুর্নীতি আর অনিয়মের আমলনামা। দায়িত্ব গ্রহণের পর গত ১ বছরে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংক খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ আর থেমেছে রিজার্ভের পতন। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সহ নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক ধারাই রয়েছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি ফিরলেও অনেক ক্ষেত্রেই উন্নতির জায়গা রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় নিয়ে এসছে, আমি একে ধন্যবাদ দেব। ওনাদের কাছে আরও এক্সপেকটেশন বেশি ছিল, যেমন জ্বালানি সমস্যা, জ্বালানির যে আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ, এটা তো সবাই জানে। সেক্ষেত্রে আরও আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর্থিক খাতে যখন খারাপ হয় তো এটাকে ঠিক করতে একটু টাইম লাগে। এগুলি কোনো অরাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব না। যত তাড়াতাড়ি দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, তত তাড়াতাড়ি এই অর্থনৈতিক সমস্যাগুলা আস্তে আস্তে এটা ভালোর দিকে যাবে। তা না হলে অর্থনীতির কোনো উন্নয়ন হবে না। তবে সামষ্টিক অর্থনীতি যে অবস্থায় আছে তা আরও ভালো হতে পারত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি এর চেয়ে আরও ভালো কাজ করতে পারত যদি ওই আশঙ্কাগুলো না থাকতো। আমি যদি বাজারে মাল নিয়ে যেতে ভয় পাই, তাহলে তো অবশ্যই আমি কম দামে ঘরের পাশে বিক্রি করে দিব। ওই চলমান পরিস্থিতির ভিতরে তো সমস্যা রয়েই গেছে। বিষয়টা সেখানে না, বিষয়টা আমি তো প্রথমে বললাম অর্থনীতি না, অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা। আমাদের এখন তৃতীয় বিষয় হয়েছে, সেটা হলো নির্বাচনের দিকে যতই আগাবো এবং জুলাই সনদ যা আসার পরে এই পরিস্থিতির উন্নতি হবে না আমরা আরও বেশি পতন ঘটবে, এই দুশ্চিন্তা অর্থনীতির ভিতরে এখন ১৬ আনা আছে। বর্তমান সরকারের পক্ষে আর্থিক খাতে সুশাসন ফেরানো গেলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।